কাক আকাশ ৮ চ্যানেলে পুলিশ ফাইলে যাকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখেছেন সেই স্বনামধন্য সঙ্গীত শিল্পী যার নাম সন্তু সান্তারা। তো আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আচ্ছা, কলেজটা পিছনে পাঠিয়েছি ভাই, হ্যাঁ চেক করুন। আজ এই সুন্দর অনুষ্ঠানে বন্ধু মিউজিক্যাল গ্রুপের কর্ণধার রাজুবাবুকেও আমি ডাকবো আমাদের ডায়াসে আসার জন্যে। আমি এখন চা খাবো না, কারণ আপনাদের দেরি আছে। চা, চিনি আর জল দিয়ে দেবেন, আমি খেয়ে বাড়ি গিয়ে স্টোভে বসে যাবো, ফুটে ফাইন ফার্স্ট ক্লাস হয়ে যাবো, তাই নয় কি? তা এখন যখন চা দিলেন, আপনারা চা খাচ্ছেন, আগে দেওয়া উচিত ছিল। তো মিউজিশিয়ানরা কোথায়? চা খাবে? চা খাচ্ছ? তাহলে আমি কথা বলে নিই, দু একটা চুটকি বলে নিই না, কারণ ওরা চা খাচ্ছে, কমিটি এই সময় চা দিলে না, আগে দিলে ভালো হতো। তো তুমি বলতে পারো নি, ও দাদা আমাদের চা চিনি জল দিয়ে তো আমরা খেয়ে নিই, বাড়ি গিয়ে বসে যাবো। ঠিক আছে, এবার যখন এইরকম হবে তখন বলবে না। ঠিক আছে, তা আমি একটা ক্লাস 4-এ পাস করেছি, 5-এ ভর্তি হব। মাকে বলি আমার স্কুলে ভর্তি করে দাও না। মা বলছে বাবা বাড়িতে কাজ আছে, টাকা নেই, স্কুলে ভর্তি হয়ে আয়। আমি স্কুলে গেছি, মাস্টার সাহেব আমার নামটা নিন, আমি ভর্তি হবো। মানে তোর গার্জেন কি? আমার মেসো। আর তোর বাবা আছে? আমি বলি হ্যাঁ। বলে জানো, আর বাবা থাকতে মেসোর নাম নিচ্ছি, বেরো স্কুল থেকে। কেন স্যার? আমার মা মরে গেছে, বাবা মাসিকে বিয়ে করে, ওই জন্য বাবা মেসো হয়ে গেছে। ঠিক আছে, আপনারা একটা প্রশ্ন করবো, আপনারা যদি কেউ বলতে পারেন আমি আবার 10 টাকা দেবো। বলুন তো, মেয়েরা সব থেকে কি বেশি লুকায় আর পুরুষরা সব থেকে কি বেশি লুকায়? পুরুষরা লুকায় হচ্ছে ইনকাম, জীবনে বাড়ির বউকে বলে না। আর মেয়েরা লুকায় বয়স। আমি জানতাম না, ট্রেনে করে আসছি, 3টে মেয়ে গল্প করছে, মালবিকা তুই এতদিন কোথায় ছিলিস রে? আমি ভাবলাম তোর বিয়ে হয়ে গেছে। দূর বোক, আমার কত বয়স হয়েছে? সবে আমি বিয়ে পাস করেছি, আমার বয়স 16 বছর 1 মাস। ওর কথা শুনে আচল, মা তুই এই কথা বলছিস, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আমার বয়স 17 বছর 2 মাস। এদের দুজনের কথা শুনে লাস্ট টাইম এটা হচ্ছে, তোরা ওইসব বলছিস আমার কত বয়স হয়েছে, এবার কত? মানে আমি MA কমপ্লিট করার পরে 18 বছর 2 মাস 4 দিন 1 বেলা। ভাই এদের 3জনের কথা শুনে 80 বছর বুড়ো শুয়েছিল, জাভাজ করে কলের উপর পড়েছে। হ্যালো মা, কি হলো কি হলো? পুরোটা বললো সবে আমি জন্মালাম। ধন্যবাদ আপনাদের। আসুন আজ এই সুন্দর অনুষ্ঠানে আবার আপনাদের সামনে আসবেন সেই স্বনামধন্য সঙ্গীত